মহালয়ার দিন থেকেই আপনারা বলছেন 100 বছরের অনুষ্ঠান শুরু। 300টা শাখা, 300 শাখা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে। পশ্চিমবঙ্গে এখন প্রায় 3000 শাখা, মিলন এবং মণ্ডলী এবং শাখা এই মিলে প্রায় 3200 আছে। সেইখানটায় আমরা যেটা করেছি, নগর এবং খণ্ডে, আলাদা আলাদা নগরে আলাদা আলাদা খণ্ডে স্বয়ংসেবকরা, সংঘপ্রেমীরা গণবেশ পরে, সঙ্গের যে পূর্ণ গণবেশ আছে সেই পূর্ণ গণবেশ পরে এক জায়গায় একত্রিত হবে। কোথাও পথ সঞ্চালনের মাধ্যমে হবে, কোথাও একত্রীকরণ হয়ে সেখানে শারীরিক প্রদর্শনের মাধ্যমে এই সূচনা হবে, বিজয়া দশমী উদযাপন সূচনা হবে। বাংলাতে এই জন্য হবে, বাংলাতে মহালয়া এই জন্য হবে যে বাংলাতে দেবী দুর্গা আসেন, আর মহালয়ার দিন তাকে স্বাগত জানানো হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে। আরও একটা দিক হচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শুরু ডাক্তার হেডগেওয়ার করেছিলেন সেইটা বাংলাতে এসে, মানে সংঘ শুরু হয়েছিল 1925-এ। মানে উনি কলকাতা মেডিকেল কলেজেরই বোধহয় ডাক্তারবাবু পড়াশোনা করেছিলেন। 1910-এ কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন। পড়াশোনা করা তো একটা তার ছিল, কিন্তু অছিলাটা ছিল যে বিপ্লবী আন্দোলন অনুশীলন সমিতির সঙ্গে যোগদান, পুলিন বিহারী। অর্থাৎ 2025 থেকে আরও 10 বছর আগে বাংলাতে এসেছিলেন, যে হয়তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বীজ সেই সময় তার মনে ছিল, তখন নামটাম ঠিক হয়নি, কিন্তু এই ধরনের একটা ভাবনা তার মধ্যে ছিল যে সংগঠন কিভাবে করতে হয়। আপনি বলছেন যে বাঙালির সাথে মহালয়া যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক সেরকমই বাঙালির সাথে এই মহালয়ার দিন আরএসএসের এই কার্যক্রম ওতপ্রোতভাবে জড়িত। মানে এই যে বাঙালি অস্মিতা থেকে শুরু করে এত কিছু চারপাশে রাজনৈতিক নেতারা করছেন, আমি নাম বলছি না রাজনৈতিক নেতার, যেহেতু আপনারাও রাজনীতির একদম নির্দিষ্টভাবে বলয়ের বাইরে থাকতে পছন্দ করেন, কিন্তু তার মানে বাঙালি তো আরএসএস বরাবর ছিল। বাঙালিরা রাষ্ট্রবাদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হবে, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে ভাবনা সেটা হচ্ছে রাষ্ট্রের মানুষকে সাংস্কৃতিক দিক দিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধ করা, এইটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য। সেই জন্য বাংলার মানুষের মধ্যে রাষ্ট্রীয় বোধ চিরদিন ছিল। আমরা জানি বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো সেই সময় থেকে আছে, তারও আগের থেকে আছে। সেইগুলো ইতিহাস, সেইগুলো পর্যায়ক্রমে আমরা জানতেই পারি। এই যে আরএসএস চলছে, তো আমার একটা জিনিস বলার আছে, আপনারা নিজেদেরকে মনে করেনটা কি? আপনারা কি সংস্কৃতির প্রচার করেন, না অন্য কিছু করেন, না আপনারা গোপনভাবে একটা পার্টি চালান, রাজনৈতিক পার্টি চালান? আমি একটু ইতিহাসের দিকে যাই। ডাক্তার হেডগেওয়ার জন্মজাত দেশভক্ত ছিলেন। তো উনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কলকাতায় এসে অনুশীলন সমিতিতে প্রথম মাসেই ডাক্তারি অ্যাডমিশন হয়েছে, আর সঙ্গে অনুশীলন সমিতিতে তার যোগদান হয়েছে। 1 বছরের মধ্যে তাদের যে কোর সমিতি, তাতে যুক্ত হয়ে কোকেন নামে, ছদ্মনামে বিপ্লবী আন্দোলন করেছেন। ছদ্ম ব্যাপার আছে, ছদ্ম ব্যাপার, তার ছদ্ম ব্যাপার ছিল। যেহেতু পড়াশোনা করছে, সেই জন্য ছদ্মনামে বিপ্লবী এমবিবিএস পড়তে এসেছেন। এমবিবিএস, হ্যাঁ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজের 2-3টে ধাপ, স্টেপ। একটা হচ্ছে 1948 পর্যন্ত, 1925 থেকে 1948। 1948-এ সংঘ কাজ শুরু হয়ে গেছিল। 1925 থেকে 40-এর মধ্যে সারা দেশে, 1925 থেকে 37-38 পর্যন্ত মহারাষ্ট্রে, তারপরেই 1938-39-40-এ সারা দেশে। আমাদের বাংলাতে 39-এ শুরু হয়েছিল, পাঞ্জাবে 39-এ শুরু হয়েছিল, জম্মু কাশ্মীরে 39-এ শুরু হয়েছিল, এরকম প্রায় সব জায়গাতেই 39-এ শুরু হয়েছিল। তো হওয়ার পরেতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ বাড়তে থাকে। 1947-এ দেশ ভাগ হয়। 47-এ দেশ ভাগ হওয়ার পরেতে দেশের ভাগ হয়, মানুষের ভাগ হয়, রাজনৈতিক কারণে ভাগ হয়। ময়ূকদা বলছেন যে রাজনৈতিক দিক দিয়ে বাংলা আছে কিনা, তো দেশ রাজনৈতিকভাবে ভাগ হয়। ভাগ হওয়ার ফলে 2 দেশ থেকে
আমাদের 3টে দেশ হয়ে যায়, ভারতবর্ষ 3টে দেশ হয়ে যায়। তো দুটো দেশ থেকে আর উদ্বাস্তুরা ভারতবর্ষে আসতে থাকে। তো সেই সময় স্বয়ংসেবকরা উদ্বাস্তুদেরকে আর তাদেরকে মানে তাদের সহায়তা করার জন্য বিভিন্নভাবে পাঞ্জাবেও করেছিল, দিল্লিতে করেছিল, সেই রকম বাংলাতেও করেছিল, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।